a স্কয়ার মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ। দেখো যদি কোনো অঙ্কতে উৎপাদকে বিশ্লেষণের কথা বলি, উৎপাদকে বিশ্লেষণ, তাহলে তুমি কি করবা, প্রথমে আমরা এই যে অঙ্কটা দেওয়া থাকবে ওই অঙ্কটা উঠাবো। তাহলে আমরা প্রথমেই অঙ্কটা উঠাই, 3m স্কয়ার মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2। এখন ক নম্বরে যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছে এই অঙ্কটা উঠাইলাম। উঠানোর পরে এখন এইখানে কি করতে হইবে, এইখানে দেখো প্রথমে m এর সাথে কি আছে, অঙ্ক উঠেছি বল না এই তো দেখছস অঙ্কই ভিডিও করুন কমিয়া মানে কোনো মুখটাই নষ্ট হয়ে গেছে। পি সমান এখানে আমাদের, আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে উদ্দীপকে পি সমান এক্স স্কোয়ার মাইনাস 2√30 মাইনাস 11। এবার কিউ সমান একটা মান দেওয়া আছে, ক নম্বরে বলছে এম কিউব মাইনাস 3m স্কোয়ার প্লাস 3m মাইনাস 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে বলছে পি সমান 0 হলে এত এর মান নির্ণয় করো, প্রমাণ করতে কি সমান 3/2। এখন এইখানে প্রথমে আমাদের উপরে দুটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে পি এবং কিউর মান আছে। ক নাম্বার প্রশ্ন হয়েছে এতকে উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো উৎপাদকে বিশ্লেষণ যদি করতে বলে তাহলে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে বললে প্রথমে আমরা এই যে অঙ্কটা দেওয়া থাকবে ওই অঙ্কটা উঠাবো। এরকম উঠানোর পরে এটা করতে গেলে প্রথমে দেখতে হইবে প্রথমটার উপর কি আছে, এ স্কয়ার আছে না কিউব আছে। প্রথমটার উপর কি আছে, কিউব আছে। কি আছে, কিউব। যদি মনে করো প্রথমটার উপর কিউব থাকে, ভালো করে বুঝে যে প্রথমটার উপর যদি কিউব থাকে তাহলে নিতে হইবে a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব। এই দুইটা সূত্রের একটা সূত্র যদি প্রথমে কিউব থাকে, আর যদি প্রথমে a স্কয়ার থাকতো তাহলে নিতে হলো a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। এখন যেহেতু a স্কয়ার নাই কিউব আছে তাহলে আমরা এই দুইটার একটা নিব। এখন কোনটা নিতে হইব ওই দুইটার একটার ভিতরে, এটা নির্ভর করবে হলো এইটার পরে প্রথম চিহ্ন কি আছে, অথবা তুমি শেষের চিহ্নটা দেখবা। শেষের কি চিহ্ন, কি মাইনাস। শেষে যদি মাইনাস থাকে, শেষে যদি মাইনাস থাকে তাহলে নেব হলো এই মাইনাসেরটা, আর শেষে যদি প্লাস থাকে তাহলে নেব হলো প্লাসেরটা। তাহলে যদি মাইনাসেরটা নেই, কারণ শেষে মাইনাস আর মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের সূত্র কি a মাইনাস বি হোল কিউব। এখন a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা হলো আমাদের মুখস্থ করতে হবে, যে a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস কি b কিউব। এখন এই সূত্রের প্রথমে কি a কিউব, প্রথম কি আছে a কিউব। এখন a কিউব এইখানে m রে যদি আমরা a কল্পনা করি, m রে যদি a ধরি তাহলে m এর পর কিউব আছে মানে কি a কিউব হয়ে যায় না। তাহলে আমরা এখানে m এর পর কিউব আছে, m এর পর কিউব দিলাম, এইখানে কোনো পরিবর্তন হয় নাই। আর m রে আমরা কিন্তু a ধরছি, কি ধরছি a, তাহলে a ধরলে a কিউব পাইলাম a কিউব। এরপরে মাইনাস 3 দিলাম, মাইনাস 3, 3 এর পর কি a স্কয়ার, 3 পর কি আছে a স্কয়ার। a স্কয়ার বলতে a ধরছি কাকে, এই জায়গায় a ধরছিলাম কাকে, a ধরছি হলো m রে, তাহলে ওই জায়গায় a স্কয়ার মানে a ধরছি m রে, তাহলে m এর পর স্কয়ার। এখন কত হলো a স্কয়ার পর হলো b। এখন b ধরুন কারে, b তো এই জায়গায় আমরা এখনো ধরি নাই, যেমন m রে a ধরছি তাহলে a স্কয়ার বহাইছি, কিন্তু এইখানে আমাদের ওই যে 3a স্কয়ারের পর b আছে, এইখানে b তো কোনোটারই ধরা হয়নি, তা b ধরুন কারে। এইটা ধরা জিনে দেখো এইটা মেলছি, কিন্তু এইখানে 3m স্কয়ার, এইখানেও 3m স্কয়ার অলরেডি হয়ে গেছে। এইটার সাথে যদি এটা মিলাইতে যায় তাহলে কি এইটার এটা কি মিলিয়ে গেছে না। কিন্তু সূত্র লিখতে যাই আমরা 3a স্কয়ার পর্যন্ত লিখছি, b তো লেখা লাগবে, b লেখা লাগবে না। কিন্তু দেখা গেছে কি b লেখার আগে এই জায়গায় এটার সাথে মিলিয়ে গেছে, তাহলে কি করা লাগবে, না লেখলে তো হইবে না, লিখতে হইবে, কারণ যেহেতু ওই সূত্রটা পুরো লিখতে হইবে।
এখন তাহলে কি লিখুন, যেহেতু পূরণ হয়ে গেছে কি লিখতে হইবে? যদি দেখা যায় যে মিলগে যায় কিন্তু লেখা লাগে, তখন আমরা দিয়ে দিব হলো 1। কারণ কোনো কিছুর সাথে যদি 1 দেই, 1 দিলে কি কোনো পরিবর্তন হয় না, কারণ 3 অক্ষে সেই 3 নেই, কোনো মানের কোনো পরিবর্তন হইল না। যদি মনে করেন 2 দিতাম, 3 দুগুণে 6, তাহলে কিন্তু আলিয়ে যেত। তাহলে আমরা বি ধরলাম কারে? 1 রে। বি ধরলাম কারে? 1 রে। 3a স্কয়ার বি, এরপর কি প্লাস 3, 3 পর হইছে কি a, 3 পর কি a, 3 পরে a বলতে বুঝেছি এ ধরছি m রে a, এরপরে কি বি স্কয়ার, বি স্কয়ার বলতে বি ধরছি 1 রে 1 স্কয়ার, এরপর মাইনাস বি কিউব, বি কিউব বলতে বি ধরছি 1 রে 1 কিউব। এখন দেখো এটা মিলছে, এইটা মিলছে 1 এর পর স্কয়ার মানে 1, 1 রে 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, m এর m, এইটাও মিলছে। কিন্তু এইখানে আছে 2, এখানে 1 এর পর কিউব মানে 1 এর যত পাওয়ার দিই 1 এইবে, 1 এর পর কিউব মানে 1, কিন্তু এখানে আছে 2, তাহলে কিন্তু এইটার সাথে এটা কিন্তু মেলে না, বুঝছে? কারণ এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে এখানে কি 1 কম হয়ে গেছে না? এই জায়গায় যদি 1 কম হইছে, এই কারণে 1 হলো, এই জায়গায় আরো 1 বাড়াই দিতে হবে। সূত্র এই পর্যন্ত তো আইছে সূত্র, এই সূত্রতে দেখলাম আমরা সব মিলাইছি, যে এইখানে 2, এইখানে হইছে 1, তাহলে 1 কম হয়ে গেছে, এই কারণে 1 যেহেতু কম লেখা যাবে না, এই কারণে 1 বাড়াই দিছি এই জায়গায়। এই পর্যন্ত হলো আমাদের সূত্র, এই সূত্র। এখন এইটার মেন সূত্রটা কি? এই সূত্রের মেন সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব, এই মেন সূত্রতে যাব আমরা। তাহলে a মাইনাস বি হোল কিউবে যদি যাই, a বলতে বুঝেছি a হলো m মাইনাস b মানে হচ্ছে 1, a মাইনাস b, এরপর হচ্ছে হোল কিউব, মানে আমরা এটার মেন সূত্রতে গেলাম। এখন এই পর্যন্ত সূত্র গেল, আর এই মাইনাস 1 এর 1, 1 এর 1 মাইনাস 1, এই মাইনাস 1। এখন 1 রে যদি আমরা মনে মনে একটা মানে কিউব দিয়ে দিই, মনে করেন এখানে 1 এর পর কিউব নেই, কিন্তু এখানে কিউব দিয়ে দিছি, কারণ কিউব যদি দেই 1 এর পর, 1 এর কোনো মানের পরিবর্তন হয় না, কারণ এখানে দেওয়ার কারণ এসেছিল যে এখন আমাদের একটা সূত্র যাইবে। সূত্রটা কি? সূত্রটা হয়েছিল এই সূত্র, যে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হয়েছিল সূত্র। তাহলে প্রথমে কি a মাইনাস b, এখন a কিউব মাইনাস b কিউব, দেখো এটা পুরোটারে, এটার ভিতরে যা আছে m মাইনাস 1, এটা পুরোটারে আমরা a ধরবো, এটারে a ধরলে a কিউব, আর এটার b ধরলে b কিউব। a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b, a প্রথমে a বলতে বুঝেছি এটা পুরোটাই a মাইনাস b বলতে 1, এরপরে a স্কয়ার মানে এটা পুরোটা রে ধরছি, তাহলে এই যে a স্কয়ার, এরপর প্লাস ab, প্লাস দিলাম ab মানে a হলো যে এটা, আর b মানে হলো 1, প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, m 1 আর 1 যোগ করলে 2 হয়, m এর m 1 যোগ করলে 2 হয়, এই দুটো ছিল মাইনাস, এখানে মাইনাস দিলাম। এইখানে দেখো অলরেডি এখানে একটা সূত্র হয়ে গেছে, সূত্র কি? a আর এর b ধরলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মানে m স্কয়ার মাইনাস 2ab, 2a আর b হইছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, মানে এটার ভিতরে a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিলাম, প্লাস এই 1 দ্বারা আমরা এই দুইটার গুণ করব, 1 দ্বারা m রে গুণ করলে m অক্ষে m, মাইনাস 1 দ্বারা 1 রে গুণ করলে 1 অক্ষে 1, আর 1 স্কয়ার মানে 1। এইখানে আমরা কি দিতে পারি? ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে দিই একসাথে, ঠিক আছে? এরপরে m মাইনাস 2 m স্কয়ার, 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2, আর m এর m, 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1 প্লাস m, আর দেখো এখানে এই 1 প্লাস আর এই 1 মাইনাস কাটাকাটি যায় m পর্যন্ত, m স্কয়ার। আচ্ছা এখানে দেখো এখানে 2m মানে কি? 2m, এই 2m মানে কি? দুইটা m না, আর এখানে শুধু m মানে কি? একটা m, শুধু m মানে কি? এই জায়গায় একটা m, আর এই জায়গায় হলো দুইটা m, এই দুইটা m এর থেকে এই একটা m বিয়োগ করো, দুইটা m এর তুল, দুইটা m এর থেকে একটা m বিয়োগ করলে আর একটা m থাকে, যেহেতু এইটা বড় এটার থেকে এটা বড়, এটার আগে মাইনাস, এখানে মাইনাস, আর প্লাস 1 এর 1, আর এইটাই ছিল আমাদের 1 নম্বরের आंसर।